আমরা আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের মন্ত্রী অর্থাৎ চন্দ্রনাথ সিনহা স্যারকে। স্যারকে আপনাকে প্রথমে জানাই বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ সোনাঝুরির হাটে যেই সমাগম দেখা যাচ্ছে এটা নিয়ে কি বলবেন, আপনি কতটা আপ্লুত? আপনাকে চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং নিশ্চয়ই সোনাঝুরি হাট কয়েক বছর ধরে হচ্ছে। বিশ্বভারতী যেভাবে 19 সালের পর থেকে 2 বছর করোনার জন্য বন্ধ হচ্ছিল, তারপরে 3 বছর যে বসন্ত উৎসব বন্ধ করেছে এবং বাইরে থেকে যারা আসেন এই ছুটির সময় 4 দিন ছুটি তারা যে আসেন তাদের জন্য এখানে খোয়াইহাটের যারা ব্যবসাদার এবং এই ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের এই অঞ্চলটা যাদের রূপপুর অঞ্চল পাশেই যে দেখে বাবুদার সেইভাবে সুষ্ঠুভাবে যে সবাইকে আনন্দ উৎসব দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখলেন পুলিশ প্রশাসনও সেভাবে সহযোগিতা করছে এবং মানুষ যারা এসছে তারা এখানে সুন্দরভাবে তারা প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন এবং এটা এই মাইকগুলো চারিদিকেই লাগানো আছে যাতে যারা ঢুকতে পারছেন না তারা যাতে বাইরে থেকেও এগুলো এনজয় করতে পারেন শুনে। এবং বাইরেটা যেহেতু উঁচু, এইগুলো যে জায়গাটা নিচু, এইভাবে ওরা ঠিক করেছে যে তারা যেন দূর থেকেও ড্যান্সটা দেখতে পায়। তাই আমরা ব্যবসায়ী যারা সমিতি আছে, হাট কমিটি এবং কাউন্সিলর বাবুদাসকে আমরা ধন্যবাদ জানাই এই সুন্দর ব্যবস্থা করার জন্য। এবং আমরা প্রতি বছরই আসি, কয়েক 2-3 বছর ধরে হচ্ছে এখানে আসি, কেননা তাদের উৎসাহ দিতে এবং যারা দর্শকরা এসছে তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করার জন্য। রাজ্যের তরফ থেকে এই সুন্দরভাবে পরিচালনা করতে আপনাদের ঠিক কতদিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়? দেখুন, এইসব জিনিস নিশ্চয়ই কয়েকদিন তো সময় লাগেই, হঠাৎ করে তো হয় না। তাই হাট কমিটি বা কাউন্সিলর তারা প্রতিদিনই প্রায় বসে মিটিং করে কিভাবে করবে না করবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রামটা একের পর এক সুন্দরভাবে হচ্ছে, মানুষ আনন্দ উৎসব বা আনন্দ উপভোগ করছে। আর এই যে বিশ্বভারতী থেকে হচ্ছে না প্রোগ্রামটা, তো এটা যে ইউনেস্কোর তরফ থেকে যবে থেকে হেরিটেজ ঘোষণা হয়েছে, রাজ্য সরকারের নয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং তারা মেলার সময় আমাদের অনুরোধ করেছিল রাজ্য সরকার প্রশাসনকে, আর রাজ্য সরকার পাশে দাঁড়িয়ে বিশ্বভারতীর মেলাটা সুন্দরভাবে হয়েছে। এবং আমরা আশা করেছিলাম বসন্ত উৎসবও অনুরূপভাবে তারা আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করবে, কিন্তু তারা সেটা করেনি। এবং আমরাও আশাবাদী ছিলাম, আমরাও খোঁজখবর নিয়েছিলাম, বলেছিলাম আমরা নিজেরা করব, কিন্তু লাস্ট টাইমে কেন করলো না সেটা আমরা বলতে পারবো না, তারাই জানে। এবং আমরা তো চ্যান্সেলরকেও আবেদন করেছিলাম এক সময় যে এই মেলা বা দোল উৎসব যেটা বোলপুরের প্রাণকেন্দ্র বিশ্বভারতীতে হয়, তার ফলে বোলপুর বা সংলগ্ন এলাকাগুলোর অর্থনীতি মজবুত হয়। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।